আম্বরালি শাহ এই যে তোমার আস্তানা বলেন ও আম্বরালি শাহ এই যে তোমার আস্তানা নূরের ঝলক জ্বালাও সদাই নূরের জ্বালাও সদাই আশিকদের সিনায় ও আম্বরালি শাহ এই যে তোমার আস্তানা নূরের ঝলক জ্বালাও সদাই নূরের ঝলক জ্বালাও সদাই ভক্তদের সিনায় ও গো আম্বরালি শাহ তোমার নূরের নজরে জ্বালিয়ে দাও ইশকের আগুন ভক্তদের হৃদয়ে সুবাস তোমার দাও সরিয়ে সুবাস তোমার দাও সরিয়ে আশিকদের সিনায় ও গো আম্বরালি শাহ এই যে তোমার আস্তানা নূরের ঝলক জ্বালাও সদাই নূরের জ্বালাও সদাই ভক্তদের সিনায় ও গো আম্বরালি শাহ এই যে তোমার আস্তানা। সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার বন্ধু বসে রয়েছে, বসে রেখা প্রধান বক্তাকে বসে রেখা আলোচনা বলিস না রে বলিস না, ঠিক কিনা বলেন? আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস নাম। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না, কাপনে দিস নবীজির নাম। লাশটি নিয়ে গরমে জলে গোসলেরই পরে সবাই আছেন, থাকবেন, একটু কথা কইন, কেমন কইবেন নি? কে কইতেন হাত তুলেন তো, তারা কইতো না, কে কইতেন কইয়েন কইয়েন, বুঝে না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ইশকের দরিয়ায় ডুবে দাও রে মন, পাইবে নবীজির দিদার, খোলে যাবে চোখের পর্দা, দরে হবে মনের আধার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
আমার কাপনে দিশে নবীজির নাম, ভোলে সে না রে ভুলে সে নাম। আমার কাপনে দিশে নবীজির নাম, ভোলে সে না রে ভোলে সে নাম। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না। আমার কাপনে দিশে নবীজির নাম, ভোলে সে না রে ভোলে সে না। কাপনে দিশে নবীজির নাম, ভোলে সে না রে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওদের বক্তার আগমন, শুভেচ্ছা সবাই বলে মারহাবা মারহাবা, আরো আসতে বলে মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা বন্দোবর মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহির সাহেব কেবলা আমাদের স্টেজে, আমাদের যখন আমাদের লাশটা নিয়ে গরম জলে আমাদের কি করবে, গোসল দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে ওই সময় দয়াল নবীজির দিদার নসিব করে, সবাই বলেন আমিন। আর যেমন আমিন। দয়াল নবীকে আমরা না পাইলে আমাদের এই আমল, এই ওয়াজ, এই নসিহত আমাদের কোনো কিছুর কাজে আসবে না। বন্ধরে আমার, ওরে বন্ধু আমরা আল্লাহর ওলি হযরত আম্বর আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকে ওরজে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যেন আমাদেরকে হযরত আম্বর আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির উসিলায় কবুল করে, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, ওরে বন্ধু আল্লাহর ওলিদের কাছে যখন আমরা যাইব, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা, তোমরা যারা নেককার বান্দা রয়েছে, সলিহিন বান্দা রয়েছে, সিদ্দিক যারা রয়েছে, তোমরা তাদের সাথে হয়ে যাও। কেননা ওই সিদ্দিকদের কাছে, ওই আল্লাহওয়ালাদের কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে গো, ও আমার বান্দা বান্দিরা শোনো, ইন্না রাহমাতাল্লাহি নিশ্চয় আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন আমার এই রহমত রয়েছে আমার মুহসিন বান্দাদের নিকটে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বন্ধুদের কাছে আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওরে বন্ধু, সকলে আমরা নাম শুনেছি হযরত ইব্রাহিম ইবনে আদহামের কথা, শুনেছে কি নাম? তিনি বলকের বাদশা ছিলেন। ওই ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর খানায় কাবার মধ্যে যাবে হজ করার জন্য। কি করার জন্য? বন্ধরে আমার একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম হজ করার জন্য যাবে গো। এবার যখন রাস্তায় বের হয়ে গেল, এবার একটা কদম দেয়, 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ পড়ে? আরো জোরে বলেন কয় রাকাত? ইব্রাহিম ইবনে আদহাম একটা কদম দেয়, 2 রাকাত নামাজ আদায় করে। এরকম করতে করতে গো ইব্রাহিম ইবনে আদহাম 14
14টা বছর কাটাইয়া দিলেন। 14 বছর পরে খানায় কাবার মধ্যে যায় উপস্থিত হইয়া যায়। কয় বছর পরে? 14 বছর পরে। 14 বছর পরে যখন খানায় কাবার মধ্যে গেল, যায়া দেখে গো খানায় কাবা যেখানে ছিল ওই জায়গার মধ্যে খানায় কাবা নাই। খানায় কাবা নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, আল্লাহ ও মালিক, এইখানের মধ্যে তো খানায় কাবা থাকার কথা। এই খানায় কাবার জায়গাটা তো এইটা, এখানে তো খানায় কাবা দেখতেছি না। আওয়াজ আসে ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম, চিন্তা করবে না, চিন্তা করবে না। এই খানায় কাবাটা একজন বৃদ্ধা মহিলাকে জিয়ারত দেওয়ার জন্যে, ইস্তেকবালিয়া দেওয়ার জন্যে, ওই মহিলার জন্যে খানায় কাবাটা আগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। খানায় কাবা আল্লাহর ওলিদেরকে চিনে কে চিনে না? আর জোরে বলেন, চিনে কে চিনে না? ওই খানায় কাবা গো যখন আগিয়ে গেল, খানায় কাবা যখন আগিয়ে গেল, ইব্রাহিম আদহামকে ডাকে দিয়া বলো, ও ইব্রাহিম আদহাম, চিন্তা করবে না, চিন্তা করবে না, কিছুক্ষণ পরে খানায় কাবা আবার নিজের জায়গার মধ্যে এসে যাবে। ইব্রাহিম আদহাম বিস্মিত হয়ে গেল, কিরে কি হয়ে গেল? এবার তিনি চিন্তা করতে করতে এবার জঙ্গলের দিকে রওনা হলো। এবার জঙ্গলের কাছে যা দেখতেছে একটা মহিলাকে ওই খানায় কাবাটা চতুর্দিকে তাওয়াফ করতেছে। খানায় কাবা তাওয়াফ করে, মানুষ তাওয়াফ করে খানায় কাবাকে, আর খানায় কাবা তাওয়াফ করে আল্লাহর ওলিকে। সুবহানাল্লাহ। এবার যখন খানায় কাবা তাওয়াফ করতেছে, চতুর্দিক থেকে ঘুরতেছে, ইব্রাহিম আদহাম ডাক দিয়া বলে, রাবিয়া কি তামাশা শুরু করে দিয়েছ? খানায় কাবা এখন তোমাকে তাওয়াফ করতেছে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তো তামাশা জোড়াই না, তুমি তো তামাশা জড়িয়েছ। খানায় কাবার মধ্যে আসবে হজ করার জন্যে 14 বছর লাগাইয়া এসেছ খানায় কাবা জিয়ারতের জন্যে, খানায় কাবা তাওয়াফের জন্যে। আর আমি খানায় কাবাকে তাওয়াফের জন্যে আসি নাই, আমি এসেছি খানায় কাবার মালিকের জিয়ারতের জন্যে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে সাথে রয়েছি। রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ইবনে আদহাম রে, যদি আল্লাহর প্রেমে পাগল হইয়া যাও, তুমি আল্লাহর প্রেমে পাগল হইলে খোদার খোদাইত্বটা সমস্ত কিছু তুমি তোমার জন্য পাগল হয়ে যাবে। ও